বিশেষ করে ঠান্ডার ক্ষেত্রে আপনার এই ব্যথা বাড়ছে বা ঘুম থেকে ওঠার সময় ব্যথা খুব বাড়ছে, আপনাকে সচেতন হতে হবে। যদি মনে হয় যে আপনার মাথা ঘোরার সমস্যা হচ্ছে, হট করে দেখছেন মাথা ঘুরছে খুব, একটু লক্ষ্য করে দেখুন আপনার কাঁধের ব্যথা আছে কিনা, তাহলে কিন্তু আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হতে পারে। অনেক সময় দেখবেন চা খাচ্ছেন, চায়ের কাপটা আস্তে আস্তে কাঁপছে, হাত কাঁপছে, চায়ের কাপও কাঁপছে, গরম চা হয়তো জামা কাপড়ে পড়ে যাবে, আপনাকে আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। এই লক্ষণগুলো বলে দেবে যে আপনার ঘাড়ের ব্যথার সাথে আপনার দুটো হাতের, যে দুটো হাত আমাদের শক্তি বা আমাদের যে দুটো হাত আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই দুটো হাত ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। আপনাকে সচেতন হতে হবে। কিন্তু মনে রাখবেন, ঘাড়ের ব্যথার সমস্যা কিন্তু এক প্রকার লাইফস্টাইল রিলেটেড সমস্যা। অর্থাৎ এই অসুখটাকে এমন নয়তো যে আপনি নিজে আপনার জীবনে নিয়ে আসছেন, নয়তো লক্ষ্য করে দেখুন আপনাকে বা যিনি এই সমস্যাটা সাফার করছেন তাকেও অনেকক্ষণ কম্পিউটারের সামনে একভাবে বসে থাকতে হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে এটা লক্ষ্য করে দেখুন যে তাকে মাথা নামিয়ে টানা লিখে চলতে হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে এটা দেখুন, আপনি যে টেবিলে বসে কাজ করছেন সেই টেবিলে কম্পিউটার মনিটর কি একটু বেশি নিচের দিকে তুলনামূলক, কিংবা দেখবেন সোশ্যাল সাইটে এমন একটা লোগো আছে যে লোগোটার ছোট হাতে স্মল এফ, অর্থাৎ স্মল এফ এর মতো করে আপনি মাথা নামিয়ে কি কন্টিনিউ রিল স্ক্রল করে চলেন? একদম। তো আলটিমেটলি এটুকু জেনে রাখুন, ঘাড়কে যদি আপনি নিচের দিকে নামিয়ে থাকেন, কবির ভাষায় বলবীর চির উন্নত মমশির, মাথাকে ওপর দিকে তুলে রাখুন, আপনার ডেস্কটপকে আপনার আই হাইটে রাখুন, ফোন যদি দেখতেই হয় ফোনকে একটু হাতে তুলে বা টেবিলের ওপর রেখে, ফোনেরও স্ট্যান্ড পাওয়া যায়, তার উপর রেখে দেখুন। মাথা যদি নিচে নামে, আপনি আপনার শত্রুর সামনে যেমন নতজানু হবেন না, মাথা ঝোঁকাবেন না, তেমন কিন্তু আপনি আপনার ওয়ার্কিং ওয়ার্ল্ডে মানে কাজের পৃথিবীতে বা আপনি আপনার সন্তানরা তাদের এডুকেশানে যেন কোনো অবস্থায় মাথা না নিচের দিকে নামায়। এই মাথা যদি উঁচু রাখতে পারেন তাহলে জানবেন ঘাড়ের সমস্যা আপনি অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। এই সমস্যা সহজে আপনাকে নাস্তানাবুদ করতে পারবে না, যদি না আরও কিছু কারণ থেকে থাকে। কি সেই কারণ?